আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ট্যুরিস্ট ভিসা এসে কি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে কিনা সুইজারল্যান্ডে, ওই বিষয় নিয়ে কথা বলবো। আসলে আসলে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনি নিয়ে আসেন সুইজারল্যান্ডে, তাহলে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু কথা বলি। ট্যুরিস্ট ভিসা আপনি ইজিতে বাংলাদেশে যখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকবে, প্লাস আপনার যখন ব্যাকগ্রাউন্ড অনেক হাই থাকবে। লাইক ব্যাকগ্রাউন্ড হাই বলতে আমি বোঝাচ্ছি যে আপনার যখন ধরেন আপনার প্রপার্টি থাকবে, আপনি বিজনেস দেখাইতে পারবেন বা আপনার সব কিছু দেখাইতে পারবেন এ টু জেড, যেগুলো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে দরকার হয়, ভিজিট ভিসার ক্ষেত্রে দরকার হয় যেগুলো, তো ওইগুলো যদি আপনি দেখাইতে পারবেন তখন আপনার ভিসা আটকাবে না। কারণ সুইজারল্যান্ডে চাই যে আপনি সুইজারল্যান্ডে এসে খরচ করেন, ঠিক আছে? কারণ সুইজারল্যান্ডে এত জিনিসপত্র তো দাম, আপনি কিনলেই বা হোটেলে থাকলে ওদের লাভ, বড় ট্যাক্স পাইতেছে সরকার। সো সরকার চাইবো যে আপনারা আসেন, ঘুরতে আসেন, ঠিক আছে? তো এখন বিষয় হলো যে সবার একটা কোশ্চেন আমি প্রায় কমেন্ট পাই যে ভাই ট্যুরিস্ট ভিসা এসে কি আসলে এখানে কোনোভাবে কনভার্ট করা সম্ভব কিনা, বা ডকুমেন্ট পাওয়া সম্ভব কিনা। তা আমি এটা বলতে চাই যে আপনি কখনোই যখন ট্যুরিস্ট ভিসা আসবেন, আপনার ভিসার মেয়াদ দিবে সর্বোচ্চ 1 বছর, 1 মাস 15 দিন বা ওরকম, মানে ভিসা মেয়াদ দেবে, আরও বেশি দিতে পারে, কম বেশি হইতে পারে। তো আপনি যখন আসবেন, আসার পরে এখানে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা আসার পরে আর ডকুমেন্ট পাবেন না। কারণ কি, ওরা ট্যুরিস্ট ভিসা আসার পর আপনি লিগেল না এখানে, জাস্ট আপনি ঘুরতে আসছেন। আপনি এখানে আসার পর আপনি অ্যাজাইলাম মারতে পারেন। এখানে আসার পরে আপনি ধরেন যদি কারো বয়স 18 নিচে থাকে, সে আন্ডার এজ মারতে পারে। বাট আপনার এটা অ্যাকসেপ্ট করবে কি না, এটা ডিপেন্ড করতেছে আপনি কতটা প্রবলেমে আছেন বা আপনি ওদেরকে কতটা প্রবলেম দেখাইতে পারছেন। আর আপনার জাস্টিফাই করে আপনার কথার সততা আছে কি না, এটা জাস্টিফাই করতে পারে, তাহলে আপনাকে ডকুমেন্ট দিতে পারে। বাট এরা বলতে চাই যে আপনি ডিরেক্ট ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন, এটা কোনো সম্ভব না। ইভেন ট্যুরিস্টে আইসা এখানে কাজ করাও সম্ভব না। অনেক পরিমাণ কন্ট্রোল হয়। প্লাস যে রেস্টুরেন্ট বলেন বা কাজের প্লেসে যে যা যা আছে, ওইগুলোতে আসলে আপনার মানে আপনাকে নিবে না কাজে। তো আপনাকে যেহেতু কাজে নিবে না, সো আপনি তো এখানে কোনোভাবে কাজ পাবেন না। আর এগুলো যদি আপনারা যদি কেউ কাজে নিত, তারপরে যদি আপনার কন্ট্রাক্ট চালাইতো, লাইক ধরেন আপনি এদের সরকারে আপনার ট্যাক্স পাইতেছে আপনার থেকে, তাইলে হয়তো আপনার ডকুমেন্ট হইতে পারতো। কিন্তু যেহেতু এদের সরকার আপনার কেউ কাজে নিবে না, নিলেও আপনি ইলিগেলি কাজে নিবে, বা আপনার লোকে কাজ করাবে, আপনাকে কোনো ট্যাক্স পে করবেন আপনার জন্য, বা করা সম্ভব না, এর সরকার অপশনটা রাখে নাই আপনার জন্য ট্যাক্স পে করার। কারণ ইলিগাল যারা আসবে ওদের জন্য কোনোভাবে অপশনটা রাখে নাই, যেহেতু রাখে নাই, সো এখানে আপনি কোনোভাবে ডকুমেন্ট পাবেন না। যদি আপনার ট্যাক্স পে হইতো, তাহলে আপনি সরকারকে ক্লেম করতে পারতেন যে আমি আমি কেন ডকুমেন্ট পাবো না, আমি তো ট্যাক্স দিছি, আমি তো মাসে মাসে অনেক ট্যাক্স পে করছি, সো আমি এই দেশে ডকুমেন্ট পাওয়ার জন্য আমি যোগ্য। বা আপনি মানে ধরেন এখানে লয়ারের মাধ্যমে আপনি এটা লড়াই করতে পারতেন কোর্টে। কিন্তু যেহেতু আপনার ট্যাক্সই পে করতে পারবেন না ইলিগাল অবস্থায়, সো আপনার এখানে কোনোভাবে ভিজিট ভিসা আসা বা ট্যুরিস্ট ভিসা আসার পরে এখানে আপনি কোনোভাবেই ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না। এগুলো মূল কথা। যারা যারা এই মনে করেন যে স্বপ্ন দেখেন বা আমাকে কমেন্ট করেন, ভাই আমি সরি টু সে যে আসলে আপনার কোনোভাবে সম্ভব না যে ট্যুরিস্ট বিষয়ে আইসা দেন আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করবেন বা কাজ করবেন। তবে যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে না এসে ওয়ার্ক পারমিট কোনোভাবে কোনো ভালো কোম্পানির মাধ্যমে যদি ওয়ার্ক পারমিট আসতে পারেন, এটা বেটার। এটা নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থাকবে। এটা হলো আমার সিরিজ নাম্বার সুইজারল্যান্ড সিরিজের পার্ট 1 ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট সিরিজে আমি কী ভিডিও বানাবো এটা আপনি জাস্ট কমেন্ট করবেন। আর যা সম্পূর্ণ ভিডিও না দেখলে আসলে বুঝবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।